আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। বিশ্ব ফুটবলের রাজপুত্র মারাদোনা প্রয়াত। ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মারাদোনার প্রয়াণে ফুটবল বিশ্বে শোকের ছায়া। কোভিড-19 অতিমারির প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রক ১ ডিসেম্বর থেকে আনলক ৭ পর্বের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। রাজ্যে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার কিছুটা বেড়েছে। সারা দেশে এই হার ৯৩.৭২%। রাজ্য সরকার আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ধর্মঘটের প্রেক্ষিতে রাজ্য প্রশাসন একাধিক ব্যবস্থা নিয়েছে। করোনা বিধি মেনে যাত্রী ভিড় সামাল দিতে দক্ষিণ পূর্ব রেল খড়গপুর শাখায় অতিরিক্ত ৫১টি ট্রেন চালাচ্ছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। চলে গেলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনা। গতকাল ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্ব ফুটবলের সবথেকে বর্ণময় চরিত্র। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় অস্ত্রোপচারের পর গত ১১ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। অসংখ্য মন মাতানো ড্রিবল, ছোটখাটো চেহারায় ডিফেন্ডারদের মাত করে অসংখ্য গোলের স্মৃতি। একটি প্রতিবেদন। বিশ্ব ফুটবলে নক্ষত্র পতন, চলে গেলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। তার ফুটবল জীবন, ব্যক্তিগত জীবন চিরকালই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ফুটবলের এই শিল্পী খ্যাতির শীর্ষে থাকার সময় ফুটবল সম্রাট পেলের সঙ্গে তুলনায় চলে এসেছেন বারবার। কে বড় ফুটবলার, এই নিয়ে বিতর্কের ঝড় উঠেছে অনেক। ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে রেফারির চোখ এড়িয়ে হাত দিয়ে করা গোলকে হ্যান্ড অব গড বলে উল্লেখ করেছিলেন মারাদোনা। জড়িয়েছেন ড্রাগ বিতর্কেও। তবে এই সব বিতর্কিত বিষয়কেই পিছনে ফেলে দিয়েছে তাঁর বাঁ পায়ের শিল্প জাদু। মারাদোনার বিদায়ের সঙ্গে শেষ হল ফুটবলের একটি অধ্যায়ের। ফুটবল মাঠে মারাদোনার আঁকা আলপনা চিরকালই মনে রাখবেন ফুটবল অনুরাগীরা। মারাদোনার প্রয়াণে শোকবিহ্বল ফুটবল বিশ্ব। প্রাক্তন ফুটবলার শাম থাপা। ম্যারাডোনা চলে গেছে, আনবিলিভেবল, এখানে বিশ্বাসই হচ্ছে না। এটি শুধু আমি টিভিতে দেখেছি ওনার গোল আগেন্স্ট ইংল্যান্ড, যা গোল করেছিলেন, যার জন্য ম্যারাডোনার এই গোলটা সারা বিশ্বতে এত ফেমাস ছিল কি আমরা কোনোদিন ভুলতেই পারবো না। বিশ্বর রাজা, ফুটবলের রাজা, ও চলে গেল। বিশ্বজিৎ ভট্টাচার্য। মারাদোনা চলে যাওয়াটা বিশ্বের ফুটবলে একটা বিরাট অঘটন। এবং এখনো দেখবেন যে এখন নতুন প্রজন্মের প্লেয়ার যারা আছে, মেসি, নেইমার, এদের সঙ্গে কখনো কখনো কম্পেয়ার করে, কিন্তু ইম্পসিবল। মারাদোনা এদের মধ্যে কম্পারিজন চলেই না। মারাদোনা ইজ দ্য গ্রেট ফুটবলার। এমন একটা মাত্রায় খেলেছে, সেই মাত্রা স্পর্শ করতে গেলে এদের অনেক দূর যেতে হবে, অনেক কিছু করতে হবে, সেটা সম্ভব না। সুরজিৎ সেনগুপ্ত। মারাদোনা আমার দেখা বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার। পেলেকে মনে রেখেই এই কথা বলছি। মারাদোনা কিন্তু অত্যন্ত অর্ডিনারি কিছু টিম নিয়ে আর্জেন্টিনাকে ৮৬তে বিশ্বকাপ জিতিয়েছেন, ৯০তে ফাইনালে তুলেছেন। দুটো ক্ষেত্রেই আর্জেন্টিনার টিম ছিল অত্যন্ত সাধারণ মানের। অভিজিৎ চক্রবর্তী ও সাধনা দাস বসুর সঙ্গে অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা। ফুটবল জীবনে বার্সেলোনা এবং নাপোলির মতো ক্লাবে খেলেছেন। আর্জেন্টিনার হয়ে ৯১টি ম্যাচে তিনি ৩৪টি গোল করেন। ৪টি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছেন মারাদোনা। খ্যাতির শীর্ষে থাকলেও বিতর্ক তাঁর পিছু ছাড়েনি। শরীরে মাদকের উপস্থিতি ধরা পড়ায় ১৯৯১ সালে তাঁকে ১৫ মাসের জন্য নিষিদ্ধ করা হয়। ১৯৯৭ নিজের ৩৭তম জন্মদিনে মারাদোনা পেশাদার ফুটবল থেকে অবসর নেন। ২০০৮ সালে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ নিযুক্ত হন। ২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনা জার্মানির কাছে কোয়ার্টার ফাইনালে হেরে যাবার পর তিনি কোচের পদ থেকে ইস্তফা দেন। ২০১৭ সালে শেষবার কলকাতায় আসেন মারাদোনা। খেলেছিলেন প্রীতি ম্যাচ। সেই ম্যাচের স্মৃতিচারণ করলেন শাম থাপা। উনি যখন ক্যালকাটাতে এসেছেন, আমি ওনাদের একটা এক্সিবিশন ম্যাচ জন্য আমি একটা টিমের ক্যাপ্টেন ছিলাম। ম্যারাডোনা অনেক টিমের একটা ক্যাপ্টেন ছিল। তো আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন, মাই টিম উইল উইন, নট ইউর টিম। তো ওই শব্দ আমার কানে বুঝতে আমি আমার দুটো টিম হয়ে আমরা খেলেছেন ক্যালকাটাতে। তো এটা এখন মনে পড়ে। কোভিড-19 অতিমারির প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রক আগামী ১ ডিসেম্বর থেকে আনলক ৭ পর্বের জন্য নতুন নীতি নির্দেশিকা জারি করেছে। সম্প্রতি বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সুরক্ষাবিধি কঠোরভাবে মেনে চলা এবং কন্টেনমেন্ট এলাকায় তা আরও জোরদার করার উপর নির্দেশিকায় গুরুত্ব দেওয়া হয়েছে।
সঠিকভাবে তা মেনে চলা হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ ও পুর কর্তৃপক্ষকেই নিতে বলা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজন মতো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কারফিউ সহ স্থানীয় কিছু বিধিনিষেধ আরোপ করতে পারে বলেও নির্দেশিকায় উল্লেখ রয়েছে। কন্টেনমেন্ট জোনগুলিতে শুধুমাত্র অত্যাবশ্যক কার্যকলাপ চলবে, তার বাইরে কোনো কাজকর্ম করতে হলে আবশ্যিকভাবে স্থানীয় পুলিশ প্রশাসনের অনুমতি নিতে হবে। রাজ্য বা আন্তঃরাজ্য পণ্য পরিবহন ও যানবাহন চলাচলের ক্ষেত্রে অবশ্য কোনো নিষেধাজ্ঞা থাকছে না। 1 ডিসেম্বর থেকে শুধুমাত্র প্রাতঃভ্রমণকারীদের জন্য বোটানিক্যাল গার্ডেন খুলে যাচ্ছে। সমস্ত রকম কোভিড বিধিনিয়ম মেনে চলতে হবে। বৈধ কার্ডধারী প্রাতঃভ্রমণকারীদের কার্ডের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার আরও কিছুটা বেড়ে 92.95% পৌঁছেছে। অন্যদিকে গত 24 ঘন্টায় নতুন করে 3,528 জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনো পর্যন্ত মোট 4,66,991 জন ভাইরাসে সংক্রমিত হলেন। তার মধ্যে 4,34,067 জন সুস্থ হয়ে উঠেছেন। কোভিড-19 এর বিরুদ্ধে লড়াইয়ে ভারত আরও এক মাইল ফলক স্পর্শ করেছে। টানা 18 দিন দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা 50,000-এর নিচে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার প্রায় 93.72%। রাজ্য সরকার আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গতকাল কলকাতায় বলেন, লকডাউনের জেরে দীর্ঘদিন পঠন পাঠন বন্ধ থাকায় সিলেবাস কমানোর সুপারিশ করে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং সিলেবাস কমিটি রাজ্য সরকারের কাছে যে প্রস্তাব পাঠিয়েছিল তা মেনে নেওয়া হয়েছে। বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির ডাকে আজ দেশজুড়ে ধর্মঘট পালিত হচ্ছে। ব্যাংক কর্মী অ্যাসোসিয়েশন সহ একাধিক সংগঠন ধর্মঘটে সামিল হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস রাজ্যে ধর্মঘটের বিরোধিতা করছে। সর্বভারতীয় সাধারণ ধর্মঘটে জনজীবন স্বাভাবিক রাখতে রাজ্য প্রশাসন বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। শুধুমাত্র কলকাতা শহরে 5,000 পুলিশ বাহিনী মোতায়েন থাকবে বলে লালবাজার সূত্রে জানা গেছে। ডিসি পদমর্যাদার আধিকারিকদের নেতৃত্বে একাধিক জায়গায় নজরদারি চালানো হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় 10টি কুইক রেসপন্স টিম রাখা হয়েছে। ধর্মতলা বাস ডিপো, যাদবপুর 8B বাসস্ট্যান্ডের মতো 35টি জায়গায় থাকছে পুলিশ পিকেটিং ব্যবস্থা। এদিকে রাজ্যে সরকারি বেসরকারি পরিবহন ব্যবস্থা সচল রাখতে রাজ্য সরকার উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। কোচবিহার শহরে আজকের বন্ধে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। সরকারি গাড়ি লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয়। কেশব রোডে টায়ার জ্বালান বন্ধ সমর্থকরা, পুলিশকে তাদের সরিয়ে দেয়। হাওড়ার উলুবেড়িয়ায় ল্যাডলো জুট মিলের সামনে বন্ধ সমর্থকরা সকাল থেকেই জমায়েত করেছেন। উত্তেজনা রয়েছে। দমদম স্টেশন সংলগ্ন রাস্তায় ধর্মঘট সমর্থনকারীরা অবরোধ করেছেন বলে খবর। বীরভূমেও দেখা যাচ্ছে একই চিত্র। সিউড়িতে সরকারি বাস ডিপোতে বাস সংগঠনের সমর্থকরা গেট বন্ধ করে রাখলে পুলিশ তাদের হটিয়ে দেয়। নদিয়ার কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকে কোনো বেসরকারি যাত্রীবাহী বাস ছাড়েনি। উত্তর 24 পরগনার শ্যামনগর সহ বিভিন্ন স্টেশনে বন্ধ সমর্থকরা সকাল থেকেই দফায় দফায় রেল অবরোধ করেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। করোনা বিধি মেনে যাত্রী ভিড় সামাল দিতে দক্ষিণ পূর্ব রেল খড়গপুর শাখায় আজ থেকে 51টি অতিরিক্ত ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রেলের খড়গপুর ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার আদিত্য চৌধুরী জানিয়েছেন, আপ লাইনে 26টি এবং ডাউন লাইনে 25টি অতিরিক্ত ট্রেন চলবে। এদিকে পূর্ব রেল অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে সম্পূর্ণ সংরক্ষিত উৎসব স্পেশাল ট্রেনগুলি ডিসেম্বর মাসেও চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে 3টি সুপারফাস্ট ট্রেনও রয়েছে। উত্তর পশ্চিম দিক থেকে বাতাস বইতে থাকায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় শীতের আমেজ অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস আকাশবাণীকে জানালেন, আমাদের রাজ্যে কয়েকদিন ধরে বেশ ভালো নর্থ ওয়েস্টার্লি উইন্ড রয়েছে, যেগুলো জেএনকে, উত্তরপ্রদেশ এটা হয়ে আমাদের রিজনে তার জন্য টেম্পারেচার নেমেছে, কিন্তু আস্তে আস্তে টেম্পারেচার বাড়বে। তার কারণ হচ্ছে এই সাইক্লোন যখন খুব কাছে আসবে, কোস্টের কাছে ভিতরে ঢুকে যাবে, তখন অনেকটা মেঘলা থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। বেঙ্গল টি20 ক্রিকেট চ্যালেঞ্জে গতকাল ইডেনে কালীঘাট ক্লাব 6 উইকেটে মোহনবাগানকে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে তপন মেমোরিয়াল 6 উইকেটে পরাজিত করে ইস্ট বেঙ্গলকে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। বিশ্ব ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা প্রয়াত। 60 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মারাদোনার প্রয়াণে ফুটবল বিশ্বে শোকের ছায়া। কোভিড-19 অতিমারির প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রক 1 ডিসেম্বর থেকে আনলক 7 পর্বের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। রাজ্য সরকার আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর বিশেষ সংবাদ সকাল 9:15 মিনিটে।